আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? ৬টা নতুন কালেকশনের ল্যাপটপ চলে এসছে। এখানে আমরা ৩টা লিনোভো থিংকপ্যাড আর ৩টা এইচপি রেডিট বুক। এখানে কিন্তু ইন্টেল প্রসেসর এবং রাইজেন প্রসেসর ২টা মিক্স করে আছে। তো আজকের ভিডিওর এই ল্যাপটপগুলো আমরা প্রাইস শেয়ার করব না, শুধু মডেল এবং কনফিগারেশন শেয়ার করব, যেহেতু এই ল্যাপটপগুলো বর্তমান সময়ের সবগুলো হচ্ছে পপুলার ভাইরাল টাইপের ল্যাপটপ আপনারা ধরে নিতে পারেন। কেউ যদি কেনার জন্য এই ল্যাপটপগুলো কারো পছন্দ হয়ে থাকে, সেক্ষেত্রে সরাসরি শপে চলে আসতে পারবেন। তো আসুন আমরা একে একে দেখে নেই যে কি কি কালেকশন আমাদের স্টকে আজকে নতুন চলে এসছে। যেমন এটা একটা নতুন কালেকশন। ল্যাপটপটা খুবই খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং কোয়ালিটি সম্পন্ন। এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের রাইজেন 5000 সিরিজ প্রসেসর। তো প্রসেসরের মডেলটা আপনাদেরকে দেখাবো। এটা যদি আপনারা ইন্টেলের সাথে কম্পেয়ার করেন, কোর i5 11 জেনারেশন ইকুয়াল হবে রাইজেন 5 প্রো 5650U। এটা 6 কোর 12 থ্রেড এবং 19 MB ক্যাশ মেমোরির প্রসেসর, আর যার বেসিক স্পিড 2.30। খুবই খুবই পাওয়ারফুল টাইপের একটা প্রসেসর। এর সাথে র্যাম থাকবে কিন্তু 16 GB DDR4 এর 3200 বাসের। তারপরে আরেকটা ফ্যাসিলিটি আছে এই ল্যাপটপটাতে, কিন্তু র্যামও আপনারা আপডেট করতে পারবেন। 256 GB SSD আছে, চাইলে সেটাকেও আপডেট করতে পারবেন। ওয়াইফাই 6 আছে এবং তার সাথে আছে রেডনের 1 GB ডেডিকেটেড গ্রাফিক্স এবং 8 GB শেয়ার গ্রাফিক্স। যারা মিনিমাম বাজেটের মধ্যে ছোটোখাটো ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চাচ্ছেন, ভিডিও এডিট করবেন, প্রফেশনাল ফটোশপ, ফ্রিল্যান্সিং বা গ্রাফিক্সের কাজ করবেন, তাদের জন্য আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ। লং টাইম ব্যাটারি ব্যাকআপ, 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কন্ডিশনটা একদম নিট অ্যান্ড ক্লিন, স্পেশালি ভিডিও এডিটিং এর জন্য সিলেক্ট করতে পারেন। তো যেহেতু আমরা রাইজেন 5000 থিংকপ্যাড দেখিয়েছি, এখন আমরা একটু এসপি ব্র্যান্ডের দেখাবো। এটা হচ্ছে এসপি এলিট বুকের Z8। এটাও রাইজেন 5000, 16 GB র্যাম এবং 256 GB SSD, 5650U। এটাতেও 6 কোর 12 থ্রেড 19 MB ক্যাশ মেমোরি। মোটামুটি একদম সেম টু সেম কনফিগারেশন। জাস্ট এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের আর ওটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের। এখন অনেকে বলতে পারেন ভাই কোনটা কিনবো? তো আমার ব্যক্তিগত পছন্দ হচ্ছে লিনোভো থিংকপ্যাড। তারপরও আপনাদের যেরকম যা পছন্দ, কারণ আপনারা ইউজ করবেন, আপনারা টাকা দিবেন, সেক্ষেত্রে আপনাদের পছন্দটাই আমরা প্রায়োরিটি দিব। তবে লং লাস্টিং পারফরমেন্স এই সবগুলো মিলিয়ে যদি ক্যালকুলেশন করা হয়, লিনোভো থিংকপ্যাড ওয়ার্ল্ড ওয়াইড ওয়ান অফ দ্য বেস্ট একটা ব্র্যান্ড বা বেস্ট একটা ল্যাপটপ। নেক্সটে আমরা G7-এ যাব, যেটা হচ্ছে রাইজেন 5 4000। এখানে আমরা লিনোভো থিংকপ্যাডও একটা রেখেছি, এটাও আমাদের স্টকে নতুন কালেকশন। রাইজেন 5 4000, এটাতেও পাবেন আপনারা 8 GB র্যাম এবং 512 GB SSD, 256 GB SSD। দুইটা ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। রাইজেন 5 প্রো 4650U, এটাও 6 কোর 12 থ্রেড 13 MB ক্যাশ মেমোরি, যার বেসিক স্পিড 2.10 থেকে টার্বো বুস্ট টেকনোলজি 4 পয়েন্ট সামথিং হবে। এটাতে কিন্তু 8 GB র্যাম। তবে এটা যদি ইন্টেল প্রসেসরের হয়তো 3200 বাসের র্যাম আপনারা পাইতেন না, সেখানে পাবেন হচ্ছে 2666 বাসের। তো 8 GB র্যাম 3200 বাসের, খুবই পাওয়ারফুল একটা র্যাম। আর এটাতে আছে 256 GB SSD, 512 GB SSD। আগেই বলেছি দুইটা ভেরিয়েন্ট হয়। এটাতে আবার ডেডিকেটেড জিপিউটা নাই, 512 MB নর্মাল যেটা ডেডিকেটেড থাকে, খুবই ছোট একটা জিপিউ এবং 4 GB শেয়ার জিপিউ। চাইলে আপনারা এটাও কালেক্ট করতে পারেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ল্যাপটপটাতে আপনারা পাচ্ছেন 91% ব্যাটারি হেলথ। ডলবি অ্যাটমসের সাউন্ড সিস্টেম তো থাকবেই। রাতের বেলা কাজ করার জন্য ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং সবচেয়ে বড় কথা হচ্ছে টাইপ সি চার্জিং, খুবই দ্রুত চার্জ হবে। 1 ঘন্টায় ল্যাপটপটা ফুল চার্জ দিয়ে দিতে পারবেন। আর যেহেতু এখন ইলেকট্রিসিটি একটু ক্রাইসিস মোমেন্ট চলতেছে, 1 ঘন্টা চার্জ দিলে ল্যাপটপটা 8 ঘন্টা আপনারা চালাতে পারবেন, ইউজ করতে পারবেন। ধরলাম আপনারা 6 ঘন্টাই পারবেন। সো চাইলে আপনারা এটাও দেখতে পারেন, যাদের ইলেকট্রিসিটির একটা ব্যাপার স্যাপার আছে, ক্রাইসিস মোমেন্ট আছে। তো যেহেতু থিংকপ্যাডের আমরা রাইজেন 5 4000 দেখিয়েছি, এখন আমরা ইন্টেলও নিয়ে আসছি। এটা হচ্ছে রাইজেন 5 4000। এটার কোয়ালিটিটা হচ্ছে এই। এটাও আপনারা পাবেন 16, একটু দেখি এটা কি র্যাম দিয়ে আমাদের স্টকে চলে এসছে। এটা তো আমাদের পাশে পাচ্ছেন রাইজেন 5 4000 সিরিজ প্রসেসর, 16 GB র্যাম, 256 GB SSD, 8 GB শেয়ার গ্রাফিক্স এবং 512 MB ডেডিকেটেড গ্রাফিক্স। এই হচ্ছে। তবে এই ল্যাপটপটাতে এক্সট্রা একটা ফ্যাসিলিটি আছে, এটা সব ল্যাপটপে থাকে না, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রাইভেসি স্ক্রিন ফ্যাসিলিটি। আরও একটা ফ্যাসিলিটি আছে, কি বলেন তো? সেটা হচ্ছে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি ফেস আইডি ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন। তো এরকম টুকটাক যারা ফ্যাসিলিটি চান, তারা চাইলে কিন্তু এই মডেলগুলো দেখতে পারেন, খুবই কোয়ালিটি সম্পন্ন। এখানে আরেকটা বিষয় আছে,
এই G7 আমাদের কাছে Ryzen 5 এবং Ryzen 7 দুইটা ভেরিয়েন্ট আছে। সো যারা G7 পারচেস করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং ইচ অ্যান্ড এভরি ল্যাপটপে কিন্তু 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, সেটা মনে রাখতে হবে। এটা বাংলাদেশের ইতিহাসে রেয়ার। আমরাই শুধু এই ইউজ ল্যাপটপের ক্ষেত্রে দীর্ঘ 1 বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকি। এখন চলে আসলো প্রোবুক G7। যারা অসম্ভব রকমের লং লাস্টিং ল্যাপটপ চান, রাফ অ্যান্ড টাফ শক্তপোক্ত টাইপের ইউজ করবেন হালায়া জ্বালায়া একবারে, তাদের জন্য হচ্ছে প্রোবুক ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ। এটা কোর i5-এর 10 জেনারেশন প্রসেসর, 8 GB র্যাম, 256 GB SSD। এই ল্যাপটপটাতে বিশেষ কিছু স্পেশালিটি আছে, আপনারা জানেন কিনা আমি জানি না। এটাতে কিন্তু ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি আছে, যেমন M.2 SSDর সাথে SATA একটা ইন্টারফেস পোর্ট আছে, যার মাধ্যমে SATA হার্ড ডিস্ক অথবা SATA SSD দুইটা ইউজ করতে পারবেন। ন্যারো ব্যাজেল ডিসপ্লে, ফেস আইডি ক্যামেরা, ওয়েব ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড। ল্যাপটপটা ক্যারি করার জন্য কমফোর্টেবল। অরিজিনাল উইন্ডোজ, 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ। আরেকটা ফ্যাসিলিটি আছে, সেটা হচ্ছে RJ45 পোর্ট। মোট কথা অফিসিয়ালি চাইলে ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন, কারণ অফিসিয়ালি যারা ল্যাপটপ ইউজ করেন তাদের এই নেটওয়ার্কিং এর মাধ্যম আওতায় ল্যাপটপটা রেখে ল্যাপটপ ইউজ করতে হয়। সেক্ষেত্রে RJ45 পোর্টটা খুবই ম্যান্ডেটরি। সো চাইলে এটা আপনারা সিলেক্ট করতে পারেন। তো এর সাথে আমরা আরেকটা কনফিগারেশন রেখেছি, সেটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের কোর i5 10 জেনারেশন। ফাটাফাটি একটা ল্যাপটপ। ফেস আইডি ক্যামেরা, প্রাইভেসি ওয়েব ক্যামেরা, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, এবং এখানে অরিজিনাল উইন্ডোজের পাশাপাশি দেখতে পাচ্ছেন, দেখেন দেখেন দেখেন, 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এবং সাইডে পাওয়ার বাটন। এর বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা, এর ডিসপ্লেটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা, আর বডিটা হচ্ছে প্লাস্টিক বিল্ড, কার্বন ফাইবারের বডি বা ফাইবারের বডি। এটাও টাইপ সি চার্জিং, আর এটাও কিন্তু চাইলে লং লাস্টিং বা লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, মূলত 6টা ল্যাপটপ নিয়ে, রাইজেন প্রসেসর, ইন্টেল প্রসেসর। অনেকেই আছেন যে ভাই কোনটা কিনবো একটু দেখান, কোনটা কিনবো একটু বলেন। আমি তাদেরকে বলবো এখান থেকে যে কোনো ল্যাপটপ আপনারা অনায়াসে সিলেক্ট করতে পারেন, একদম চোখ বুঝে 4 থেকে 5 ঘন্টা ইউজ করতে পারবেন। তারপরও যদি কোনো কিন্তু থাকে, শপে আসবেন, প্রোডাক্টের মডেল আমাদেরকে বলবেন, আমরা আপনাদেরকে প্রেজেন্ট করব। তারপরে দুইজনে মিলে আলাপ আলোচনা করে যেটা বেস্ট হয় সেটাই আপনারা পারচেস করবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।